আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে বলতে চাই, গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সুস্পষ্টভাবে বলতে চাই, সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না, দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিশ্বাসিত নেতা, উনি বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের নির্বাচন হবে। উনি 31 দফা দিয়েছেন। 2.5 বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন, এটা উনি বলেছেন। উনি বলেছেন বিএনপি যদি 250 না 280 সিটও পায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। তারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল, আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এই টাকা ফেরত আনতে হলে আমাদেরকে ঐতিহাসিকভাবে একটি জাতীয় সরকার গঠন করে, সৎ মানুষের সরকার গঠন করে আমাদের দেশ পরিচালিত করতে হবে। যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন, একটি দুর্ভিক্ষের দেশ থেকে একটি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া। একটি কাজ করেছেন, সেটি হলো মেয়েদের শিক্ষার ক্ষেত্রে। শেখ হাসিনা আমি শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন ওনার বাবার নাকি স্বপ্ন ছিল মেয়েদের বিনা বেতনে পড়ালেখা করার, উপবৃত্তি দেওয়ার, বিনা বেতনে বই দেওয়ার। এটি হাস্যকর ব্যাপার। এটি করেছেন বেগম খালেদা জিয়া। মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন, বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং আজকে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে শুনশান নিরাপত্তা, যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, এই বিবর্তনের মালিক হলেন বেগম খালেদা জিয়া। আপনারা মায়েরা যেখানে আছেন, আমাদের বয়সী যারা আছেন, দেখেছেন ছোটবেলায় গ্রামে শাশুড়ি ননদ বউ যে ঝগড়াঝাটি গ্রামের এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত শোনা যেত। এবং খালেদা জিয়ার এই যে শিক্ষানীতির কারণে আজকে গ্রামে মেয়েদের পোশাক আশাকের, তাদের কসমেটিক্সের এবং তাদের আচার আচরণের যে বিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, এর সম্পূর্ণ দাবিদার হচ্ছেন বেগম খালেদা জিয়া, অন্য কেউ নয়।